সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু সিবিআই এর। 2019 সালের ঘটনায় মামলা রুজু, দুটি ঘটনাতে মামলা রুজু করা হয়েছে। বিজেপি কর্মীকে খুন, বাড়ি ভাঙচুর, লুটপাট, একাধিক অভিযোগে মামলা রুজু। সিবিআই এর পদক্ষেপে খুশি আক্রান্তের পরিবারের সদস্যরা। আমাদের প্রতিনিধি শামীম মোল্লা রয়েছেন টেলিফোন লাইনে। শামীম, ঠিক কি অভিযোগ রয়েছে এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে? 2019 সালের 8ই জুন বিজয় মিছিলের নাম করে সন্দেশখালীর ভাঙিপাড়া এলাকায় একাধিক বিজেপির বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায় শেখ শাহজাহানের তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই বিজেপি কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পাশাপাশি আরো এক বিজেপির কর্মীর হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় শেখ শাহজাহানের অনুগামীরা। এবার এমনই অভিযোগ, এবং সেই ঘটনার পর থেকে আজও পর্যন্ত ওই বিজেপি কর্মী নিখোঁজ। এই ঘটনার পর রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি তদন্তের ভার পায়। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, সিআইডি প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান, আব্দুল কাদের মোল্লা সহ একাধিক তৃণমূল কর্মীর নাম চার্জশিট থেকে সরিয়ে দেওয়া হয়, এবং সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করেননি। এরপর পরিবারের লোকরা বারবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্ট সেই ঘটনার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্তের নির্দেশ দেয়। এরপর সিবিআই সিট গঠন করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে দুটি মামলা রুজু করেছে সিবিআই। এই ঘটনার পর খুশি এই নিহতের পরিবারের লোকেরা। তাদের দাবি এবার সঠিকভাবে তদন্ত হবে আশা করি, এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। এবং রীতিমতো এলাকার মানুষরা তারা চাইছেন যে দোষী যারা রয়েছেন ওই মর্মান্তিক ঘটনায় যেদিন ঘটেছিল তার দোষী যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি যাতে পায় সেই ব্যবস্থা করুক সিবিআই। ধন্যবাদ শামীম। নিহতদের পরিবারের তরফ থেকে ঠিক কি জানা যাচ্ছে শুনবো। রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল, কিন্তু আজ এক সপ্তাহ পূর্ণ হলো না। সিবিআই আজ শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে, এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে, এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়। ওইদিন তো আমাদের এখানে মিটিংয়ের নাম করে ওরা প্রচুর লোকজন জড়ো করেছিল স্কুল মাঠে, বেআইনি একটা মিটিং করছিল। সেই মিটিং থেকে ওরা দলবল নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে, অবাধে লুটপাট করে। যখন লুটপাট করছে এবং লোকজন থেকে বাড়ির ছেলেদেরকে, পুলিশ থেকে বাড়ির ছেলেদেরকে বার করে দিচ্ছে, দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে সেখানে গিয়ে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে খুন করেছিল। শেখ শাহজাহানের নাম ছিল এবং আরও অন্যান্য আসামি অনেক ছিল, তাদের সবার নাম বাদ দিয়েছিল। নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই। আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে। আমাদের খুব ভালো লাগছে বিষয়টা। আমরা এরই পাশাপাশি শোনানোর চেষ্টা করব এই ঘটনার পর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো কি জানাচ্ছেন। নির্দেশে ভাঙিপাড়ায় তদন্ত হচ্ছে। আমরা মনে করি হাইকোর্ট তার নিরপেক্ষ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তারা নিশ্চয়ই সাজা পাবে, এটা সবাই চাই। তো এফআইআর হয়েছে শুনেছি, কিন্তু কারা জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক, আমিও চাই তদন্ত হোক, এবং হাইকোর্টের বিচারাধীন বিষয়, সেই জন্য সিট গঠন হয়েছে। সিবিআই সিট গঠন করে তদন্ত করছে। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা স্বাগত জানাচ্ছি।